মায়াপুরে কোথায় আপনারা বিনে পয়সায় দুপুরে প্রসাদ গ্রহণ করতে পারবেন, তার সাথে আমরা দুদিন ধরে কোথায় প্রসাদ গ্রহণ করলাম সেই ভিডিও নিয়েই আজকে চলে এসেছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো মায়াপুরের আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আগের ভিডিওতে তো বলেইছিলাম যে আমরা গেছিলাম গোশালায় গোমাতাদের দর্শন করতে। সেখান থেকে ফেরার পথে বা মেন মন্দির থেকে গোশালার দিকে যাওয়ার পথেই কিন্তু এই কুটিরটা পড়ে, এই কটেজ মতোটা পড়ে। এটা কিন্তু ভেতর থেকে দেখতে খুবই সুন্দর। এই কটেজটার নাম হচ্ছে প্রভুপাদ ভিলেজ, যেটা কিন্তু ভেতর থেকে দেখতে খুবই সুন্দর। একটা কিন্তু সাজানো গোছানো বাংলো বাড়িকেও হার মানে। আর আপনাদের একটা কথা বলে রাখি এই প্রসঙ্গেই, মায়াপুরের সবথেকে যে বড় মন্দির, তার কাজ কত দূর চললো, তার এখনও যদিও কাজ চলছে, কত দূর কাজ চলছে কী বৃত্তান্ত সেই নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও আমি আপনাদেরকে দেব। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলের উপর নজর রাখতে হবে। আর তারপর এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন, এই লম্বা লাইনটা হচ্ছে কিন্তু সকালে আর দুপুরে কিভাবে আপনারা ফ্রিতে মানে বিনা পয়সায় প্রসাদ গ্রহণ করবেন সেটা নিয়ে। দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে। এই লাইনটা চলে গেছে অন্নদান কমপ্লেক্স পর্যন্ত। সকাল 7টায় কুপন দেওয়া শুরু হয়। এখানে কিন্তু সকালের প্রাতরাশ এবং দুপুরের মধ্যাহ্ন ভোজন আপনারা করতে পারবেন। এই যে অন্নদান কমপ্লেক্সের কাছাকাছি চলে এসেছি, আর লাইনটাও কিন্তু প্রচুর। আর এখানে কিন্তু প্রসাদও মোটামুটি ভালোই দেওয়া হয়। এই যে সামনে গোলাপি রঙের বিল্ডিংটা দেখছেন, এইটাই কিন্তু অন্নদান কমপ্লেক্স, যেখানে বিনামূল্যে খাওয়া দাওয়ার পাওয়া যায়। তারপর সেখান থেকে আমি এখন চলে এসেছি মেন গেটের সামনে, আর এখানেই আমাদের ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি দিয়ে। তারপর বাবার শরীরটা খারাপ থাকায় আর সেদিন ঘোরা হয়নি। রুমের মধ্যে রেস্ট নিয়ে আমরা এখন দুপুর প্রায় 12:30 পৌনে 1টার দিকে চলে গেছিলাম নামহট্ট ভবনে প্রসাদ পাওয়ার জন্য। আমরা কিন্তু দুদিন ধরে নামহট্ট ভবনেই প্রসাদ পাচ্ছি, আর নামহট্ট ভবনেই আমরা আছি। সেদিন প্রসাদে ছিল ভাত, ডাল, পনির, পটল আর ঝিঙে দিয়ে একটা তরকারি, আর এদিকে সব রকমের ডাঁটা, আলু, কচু দিয়ে একটা তরকারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন এক ভিডিওর সাথে।